নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। রায়কুমারী দাস ডেইলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা ব্লগ। তো সবার আগে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কালকে আমি ব্লগটা দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো আমিও তো বুঝতে পারি, কারণ আমিও যখন কারো ভিডিও দেখি, কারো ব্লগ দেখি, যদি সেই ব্লগটা একদিন পর আসে খুবই খারাপ লাগে আর ভালো লাগে না। তো তেমনই আমাকে যারা ভালোবাসো, আমার ভিডিও যারা ভালোবাসো, ব্লগ দেখতে ভালোবাসো, তারা যদি না পাও তাদের একটু মন খারাপ হয়, এটা আমি জানি। আর তার জন্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। তো আজকে কোনো সকাল থেকে নয়, একদম দুপুরে খাবার থেকে শুরু করব। দুপুরে আমি কি রান্না করেছি আর কাকে খেতে দিব, কি কি রান্না করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে দেখো রান্না করেছি ভাত, আলু, কফি, বেগুন দিয়ে কাতল মাছ, সিম, আলু, বেগুন, মূলা দিয়ে চচ্চড়ি, আর সবচেয়ে ফেভারিট ধনেপাতার চাটনি। এগুলোই রান্না করেছি আজকে। আর রান্না করার পর এখন ছেলেপেলেদের খেতে দিব। আর ছেলেপেলে বলতে দেখাবো, ভাগনা আসছে, আরও 2টা ছুটি হয়েছে, আর তাদেরকে নিয়েই চলছে দিন। তো এখন খেতে দিব, দেখতে। তো দেখো ভাতগুলা থালে থালে বেড়ে নিচ্ছি, কারণ একবারে তো হবে না সবার, 3-4 জন করে বসবে, আর খাওয়া হওয়ার পরে আবার সবাই বসবে। তো দেখো ভাত বাড়া হয়ে গেল, এখন আমি ধনেপাতা চাটনিটা দিয়ে দিব। আর শীতের দিন মানেই তো ধনেপাতা, টমেটো। রায় খাবে না, তারপরে একটু দিলাম। তো প্রথমে তোমাদের দেখায় চচ্চড়িটা, দেখো কালারটা হয়েছে কি রকম, আর একদম তেল চুয়াচ্ছে। দেখো, আর চচ্চড়ি যদি এরকম না হয় খেতে ভালো লাগে, তো খাওয়ার পরে বোঝা যাবে। তো এক হাতা করে একটু একটু করে দিয়ে দিচ্ছি, কারণ ভালো জিনিস অল্প করে খাওয়াই ভালো। গোপালকে দিব না, তাও দিয়ে দিলাম। রায়কে একটু দিই, কারণ একটু তো সব কিছু খাওয়ানো শেখানো দরকার, তাই না? এখন মাছের ঝোলটা বাটিতে। তো দেখো কাতল মাছের পিসগুলা কত বড় বড়। সূর্য, গোপাল, অন্তর সব এক জায়গাতে হয়েছে, আর তার জন্য ওদের একই সাইজের মাছ দিব। তো মাছ তো দিয়ে দিলাম, এখন আলু আর কপিটা দিয়ে দিই। আর ছুটি মানে তো মামার বাড়ি, এটা তো সবাই জানো। মামার বাড়ি মধুরহারি, আমরাও একসময় গিয়েছি। কমপ্লিট, এখন খেতে দিব টেবিলে। এটা আমার কর্তা বুড়ি এত ভাত খাবে না। তো চলো কর্তাকে আগে দিয়ে আসি। কর্তা আসো। এটা রায়গুড়ি। জলগুলা ভরে দিই। তো নাও বসে পড়ো।
তোমাকে ওই পাশে দিব নাকি? এই নিচে শাড়ি আছে না, ওর ভিতর জল পড়ে, 4-5 দিন পর পরে খেলে, তা নাহলে নিচে টপ টপ করে গেলে নষ্ট হয়ে শাড়ি ফুটাবি না। আমার ছেলে পেলেগুলা খাওয়া শুরু করে দিয়েছে। আর এই দেখো একসাথে 1টা 2টা 3টা, এই যে একটা 4টা, আর একটা এখনো খায়নি, একসাথে বসবো। এই যে আর একটা বড় মেয়ে, সবগুলা বসেছে। এই দেখো এই দেখো, হ্যাঁ ছবি তুলছি তো। ও বাবাকে, ওই যে আমার হাজবেন্ড। ও রাই, তো যাই হোক, কেমন হয়েছে রান্না বলো? ভালো। চাটনিটা কেমন ছিল? বাবা না, বাবা না, তুমি আমার বাবা, আমার মা। বন্ধুরা, পর্ব নাম্বার 2, 1 পর্ব উঠে গেছে, 2 পর্ব চলছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর ধনে পাতার চাটনিটা আসলে খুব স্বাদ হয়েছিল, চচ্চড়িটাও অনেক স্বাদ হয়েছিল। এখনো মাছের ঝোল খাইনি, তবে খেয়ে দেখতে হবে। ঝোলটাও টেস্ট হয়েছে, মাছটা সহকারে। তো যেটা বলার জন্য এখন আমি ভিডিওটা অন করলাম, দুপুরে ভাত খাওয়ার পরে ছেলে পেলেদের সবাইকে ঘুম দিয়ে দিয়েছিলাম। এই দেখো এখন সবাই বিছনার মধ্যে আছে, যার যার মতো দেখো বিছনার মধ্যে বসে মোবাইল টিপছে। আর এই যে পেয়ারা কেটে দিয়েছি, পেয়ারা খাওয়া হচ্ছে। এখন কিন্তু সবাইকে একে একে ঘুম থেকে টেনে তুললাম। হ্যাঁ, এই যে সূর্যবাবু, এই যে রায়ের ভেজ দাদা। আর পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি, সাথে একটু লবণ ছিটাই দিয়েছি। ও রায়, তোমার ঝুটিটা তো অনেক সুন্দর লাগছে। তো যাই, সন্ধ্যের পর্ব